এই যে ফুলকপির ডালনা করেছি, আলু ফুলকপির ডালনা। এতে আছে মটরশুঁটি আছে, আদা জিরে পেঁয়াজ রসুন বাটা আছে, টমেটো আছে। আর নামাবার সময় গরম মশলা দিয়ে নামিয়েছি, স্বাদ মতো নুন ঝাল মিষ্টি দিয়েছি। আর এইটাতে এই যে বেগুন ভাজা, আর এইটাতে আছে গাজর আছে, ক্যাপসিকাম আছে, টমেটো আছে, মূলো আছে, শিম আছে, আলু আছে, মটরশুঁটি আছে। এইগুলো দিয়ে বাঁধাকপি আছে, ফুলকপি ডাঁটি আছে, বাঁধাকপির পাতাগুলো দিয়েছি। ওগুলোকে সব সিদ্ধ করে নিয়ে এর সঙ্গে শিম আঁচেতে পেঁয়াজ রসুন এইগুলো দিয়ে করেছি। নামাবার আগে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর স্বাদ মতো নুন ঝাল মিষ্টি দিয়েছি। আপনারাও এইরকম ধারা করে খাবেন। এটা জল চলে না, এটা শুধু তেলেতে আর খুব কম আঁচেতে এইটাকে করে নিতে হবে। সময় লাগে আর একটু তেল লাগে। আপনারা গরম ভাত দিয়ে এটা করে খাবেন। ধনেপাতা দিয়েছি, মাছের তেল দিয়েছি। এইটা দিয়ে আমি করেছি। এটা আমি করি, প্রায়ই করি। শীতের দিনে সব সবজি থাকে বলে আমি করি। আমার বাড়ির ছেলেরা মেয়েরা সবাই খেতে খুব ভালোবাসে গরম ভাত দিয়ে। আপনারাও এইরকম ধারা করে করে খাবেন। মাছের তেল দিয়ে খেতে ভালো না লাগলে সেটা আপনারা না খাবেন, কিন্তু আমার যা ভালো লাগে খেতে চাই বলে আমি এইরকম ধারা করেই করেছি। এটা ধনে পাতা আছে, টমেটো আছে, মটরশুঁটি আছে, গাজর আছে, শিম আছে, মূলো আছে, বেগুন আছে, আলু আছে। এইগুলো সব দিয়েছি, মাছের তেল আছে। আর নামাবার আগে ভাজা মশলা দিয়ে নামিয়ে নিচ্ছে। স্বাদ মতো নুন ঝাল আছে। আপনারাও এরকম ছাড়া তেলটা একটু বেশিই লাগে। চাপাবার সময় অনেকটা তেল দিতে হয়, নামাবার সময় আবার তেল দিয়ে দিয়ে নামিয়ে নিতে হয়। আর কাছে থাকতে হয়, থেকে এটা নাড়াচাড়া করে নেবে। খেতে দারুণ লাগবে। আপনারাও এইরকম ধারা করে খাবেন, করবেন। আর আমাকে লাইক করবেন, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আর যারা নতুন আসছেন আমার বাড়ি আমার রান্নাঘরেতে নতুন মুখ নিয়ে, তারা অবশ্যই যেন সাবস্ক্রাইব করবে আর দেখতে ভুলবেন না। এটার নাম হলো সব সবজি দিয়ে চচ্চড়ি। সব সবজি দিয়ে চচ্চড়ি সব রকম। আর গরম ভাত দিয়ে খাবেন, দেখতে ভালো, খেতে ভালো লাগবে। আর ওটা ফুলকপির ডালনা, আলু টমেটো মটরশুঁটি আর পেঁয়াজ রসুন মিক্সড করে বেটে আদা জিরে ওইটা দিয়ে চাপিয়ে স্বাদ মতো নুন ঝাল মিষ্টি দিয়েছি। আর এইটা গরম ভাত দিয়ে, এগুলো গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। মানে একদম নামিয়ে যদি গরম ভাত দিয়ে খান, খেতে আরও ভালো লাগবে। পিঠে রোদ দিয়ে দারুণ লাগে। আমরা এরকম ধারা করে খাই। আর সাবস্ক্রাইব করতে আমাকে যেন ভুলবেন না। যারা নতুন আসছেন আমার রান্নাঘরে দেখতে, তারা যেন অবশ্যই করবেন। আর লিখে পাঠাবেন যে এগুলো কীরকম হয়েছে কালারগুলো। আপনাদেরও তো পছন্দ হলে পরে আমাকে লিখে যেন